আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি আইটি এজেন্সি তৈরি করতে পারে। বাংলাদেশে অনেক আইটি এজেন্সি বা আইটি কোম্পানি আছে যারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশের মার্কেটে এবং বিদেশি মার্কেট থেকে ইনকাম করে নিচ্ছে। আপনিও চাইলে কিন্তু সেটা পারেন, তবে এর জন্য প্রয়োজন স্কিলস এবং প্রচুর অধ্যবসায় এবং ইনভেস্টমেন্ট। আজকে আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব কিভাবে আপনি একটা আইটি এজেন্সি রান করতে পারে। তবে জিনিসটা আমি যত সহজে বলে যাব, জিনিসটা কিন্তু সহজ না। আপনার এর জন্য প্রচুর কাঠ কয়লা পোড়াতে হবে। তাই আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মেইন ভিডিওতে। একটা আইটি কোম্পানি তৈরি করার জন্য বা আইটি এজেন্সি তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে যাওয়া লাগবে এবং অনেক কিছু করা লাগবে। ধরেন আমি যদি বলতে চাই ক্যাটাগরি নির্বাচন, কি প্রোডাক্ট সেল করবে তা নির্বাচন করা লাগবে। তারপর আপনার কোম্পানির নাম রেজিস্ট্রেশন করা লাগবে, আপনার কোম্পানির নামে ডোমেইন কিনা লাগবে, আপনার কোম্পানির হচ্ছে যে ওয়েবসাইট বানানো লাগবে, সেখানে আপনার সার্ভিস লিস্ট করা লাগবে, তারপর আপনার টিম বিল্ড করা লাগবে, মার্কেটিং করা লাগবে। তো আমি আজকের ভিডিওতে চেষ্টা করব সবগুলো আস্তে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার জন্য এবং মার্কেটিং নিয়ে কিছু টিপস দেওয়ার জন্য। তো অনেকেই বলতে পারে যে ভাই এইসব বিষয়গুলো তো আমরা আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকেও করতে পারি। আমি তো চাইলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট খুলে হচ্ছে কাজগুলো করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তো আপনার অর্ডারের জন্য বসে থাকা লাগবে। তো আপনি এখানে মার্কেটিং করে হচ্ছে যে ক্লায়েন্ট আসবেন এবং এটার কিন্তু ট্রাস্ট স্কোরটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখেন, সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, একজন মানুষকে বিশ্বাস করাচ্ছে একটা কোম্পানিকে বিশ্বাস করা কিন্তু আরও বেশি সহজ। তো যার জন্য হচ্ছে আমার কাছে মনে হয় আপনি যদি স্কিলফুল হন তাহলে, আর আপনি যদি একটা এজেন্সি সুন্দরভাবে রান করতে পারেন, তাহলে ফ্রিল্যান্স মার্কেট থেকে একটা এজেন্সির সফলতার হার অনেক বেশি হবে। একটা ফাইবার প্রোফাইল দিয়ে যে পরিমাণ ইনকাম হবে, আপনি সেই পরিমাণ এফোর্টটা যদি বাইরের থেকে একটু বেশি এফোর্ট থেকে আপনি এজেন্সির মধ্যে দিতে পারেন, তাহলে সেই হারে কিন্তু আপনার ইনকামটা আরও বেশি হবে। প্রথমে আসি হচ্ছে ক্যাটাগরি নির্বাচন। এখন ক্যাটাগরি নির্বাচন বলতে দেখেন, একটা আইটি কোম্পানি কিন্তু অনেক রকমের সার্ভিস দিতে পারে। ধরেন ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা মার্কেটিং বা ভিডিও এডিটিং, যে কোনো রকমের সার্ভিস দিতে হয়। তো এখন কি করা লাগবে, আপনি কোন ধরনের সার্ভিস দিবেন, তো এটা আপনার নিজেকে নির্বাচন করা লাগবে। ধরেন আপনি কোনো একটা বিষয় এক্সপার্ট, যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো হচ্ছে আপনি একাই শুরু করতে পারেন একটা এজেন্সি প্রথম দিকে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার কি হবে, আপনার যে ইনভেস্টমেন্টটা লাগতো সেটা একটু কমে যাবে। দেখা যাবে আপনি যদি প্রথম দিকে একা শুরু করেন, আপনার অর্ডার বাড়লে কিন্তু আপনি আরও কয়েকজনকে হায়ার করে নিতে পারেন। ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, তো আপনি কি করবেন, আপনি অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস দিবেন। কিন্তু আপনি যদি একজন ভিডিও এডিটর হন আর আপনি যদি হচ্ছে বলেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস দিব, তখন কি করতে হবে, তখন কিন্তু আপনাকে অন্য মানুষকে হায়ার করতে হবে এবং তাদের স্যালারি দিতে হবে। তো সেখানে কিন্তু আপনার অনেক টাকা চলে যাবে এবং কোম্পানি শুরুতেই এত বড় একটা ইনভেস্টমেন্ট করা কিন্তু এটা কিন্তু আসলে রিস্ক। আপনাকে কেউ বলতে পারবে না, কোনোদিনও শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনার কোম্পানি সাকসেসফুল হবে নাকি হবে না। আমরা বোঝার সুবিধার্থে আমরা একটা ক্যাটাগরি চুজ করে নিলাম, সেটা হচ্ছে যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস দিও। তো এর জন্য কি করতে হবে, তো সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা টিম বিল্ড করা লাগবে। ধরেন আপনি যদি একা করতে পারেন প্রথম দিকে তাহলে তো সেটা ভালো। আপনি যদি সেটা না পারেন তাহলে চেষ্টা করবেন যে আপনার আশেপাশে কারা হচ্ছে ভালো ওয়েব ডেভেলপার আছে, তো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে বলতে পারেন যে ভাই আমি হচ্ছে কাজ আনবো, কাজ আনার পরে তোমাকে দিয়ে এটা করাবো, তো তুমি কি ফ্রি আসো নাকি, সবসময় ফ্রি আসো নাকি, বা তোমার যদি আমি কাজ দিই তুমি করতে পারবে কিনা। যদি সে বলে হ্যাঁ সে অ্যাভেলেবেল থাকে মোটামুটি সময়, বা যখন আপনি তাকে কাজ দিয়ে সে করতে পারবে, তখন কিন্তু আপনি তার কন্ট্যাক্ট ডিটেলস বা আপনি তাকে নিয়ে একটা গ্রুপ বানায় রাখতে পারেন। তো মোটামুটি আপনারা টিমের মতো হয়ে কাজ করতে পারেন। তো এই ক্ষেত্রে কী হবে, আপনার কাউকে পার্মানেন্টলি প্রথম দিকে হচ্ছে স্যালারি দিয়ে রাখা লাগবে না। আপনি যখন কোনো প্রজেক্ট পাবেন সরাসরি তাকে দিয়ে করাইতে পারেন, বা আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে তো আপনি নিজে করতে পারবেন, সেটা তো অনেক ভালো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই উপায়টা অবলম্বন করে কিন্তু আপনি অনেক কস্ট আপনি সেভ করতে পারেন। যখন দেখবেন যে আপনার অর্ডার আসতেছে তখন আপনি নিজের একটা টিম বিল্ড করতে পারেন। তারপর আপনার চিন্তা করতে হবে আপনি কী রকমের সার্ভিস দিবেন। আপনি কি সব ক্লায়েন্টের রিকোয়েস্টের ভিত্তিতে ওয়েব ডেভেলপমেন্ট করে দিবেন, নাকি আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করবেন, প্রোডাক্ট তৈরি করে তারপর কি একটা সেল করবেন। ধরেন আপনি যদি বলি ক্লায়েন্টের রিকোয়েস্টের ভিত্তিতে, তাহলে ধরেন আপনাকে ক্লায়েন্ট এসে মেসেজ দিবে আমাকে একটা বিজনেস ওয়েবসাইট বানিয়ে দাও, তখন আপনাকে তার রিকোয়েস্টের ভিত্তিতে সেই ওয়েবসাইটটা বানিয়ে দিতে হবে। কিন্তু
আপনি যদি সেটা না করতে চান তাহলে আগে থেকে ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট বানিয়ে রাখতে হবে, যেমন সার্চ ম্যানেজমেন্ট সিস্টেম। ধরেন আপনি একটা পোস্ট সিস্টেম বানিয়ে রাখতে পারেন, একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়ে রাখতে পারেন, যেটা আপনি অগণিত কাস্টমারের কাছে একটা প্রোডাক্টই সেল করতে পারেন মান্থলি সাবস্ক্রিপশনের ভিত্তিতে, লাইফ টাইম সাবস্ক্রিপশনের ভিত্তিতে। তো সেইখান থেকে আপনার রেভিনিউটা আসবে। তো এই ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে যে আপনার এককালীন একটা ইনভেস্টমেন্ট চাইতে পারে। ধরেন একজন ডেভেলপারকে হায়ার করে আপনি একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট বানিয়ে নিলেন, তারপর সেটাকে মার্কেটিং করে সেটা সেল করতে পারেন। তো ধরেন আপনি চুজ করলেন আপনি ক্লায়েন্টদের রিকোয়েস্টের ভিত্তিতে ওয়েবসাইট বানিয়ে দিলেন। তো তখন কি করতে হবে, কোম্পানির নাম বাছাই করা লাগবে। কোম্পানির নাম বাছাই করার পর কোম্পানির নামটা রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন আপনি এখন চাইলেও করতে পারেন, বা যখন আপনার অর্ডার আসা শুরু হবে তখন কিন্তু আপনার কোম্পানির রেজিস্ট্রেশনটা করতে পারেন। তো কোম্পানি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, বা আপনি বাংলাদেশি রেজিস্ট্রেশন করার পাশাপাশি পেমেন্ট গেটওয়ের সুবিধার জন্য আপনি বিদেশেও রেজিস্ট্রেশন করে নিতে পারেন আপনার কোম্পানিটা। আপনার একটা ডোমেইন কিনা লাগবে, আপনার কোম্পানির নামে একটা ডোমেইন কিনা লাগবে। ধরেন xyz.com করার পর তারপর আপনার ওয়েবসাইট বানানো লাগবে। ওয়েবসাইটে আপনার যেসব সার্ভিস দেন সেই সব সার্ভিসগুলো লিস্ট করানো লাগবে, এবং আপনি সেখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া লাগবে। তো সেইখানে যে আপনার পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করার পর আপনার হাতে কিন্তু এখন যে মেন ওয়েবসাইট সেটাও হয়ে গেছে। তারপর যে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করাও হয়ে গেছে, বা আপনি কোম্পানির নামও চুজ করে ফেলছেন। তো এভাবে ওয়েবসাইট কমপ্লিট করার পর আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ক্রিয়েট করে ফেলা লাগবে। তো একটা কোম্পানির বা একটা এজেন্সির সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিন্তু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ধরেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ক্রিয়েট করার পর আপনার মোটামুটি কিন্তু সব কিছু হয়ে গেছে। ধরেন আপনার টিমও আছে, আপনার ওয়েবসাইটও আছে, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলও আছে। তো আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নিয়মিত একটু পোস্ট করার ট্রাই করবেন, যাতে সবাই বুঝতে পারে না এজেন্সিটা একটু মোটামুটি অ্যাক্টিভ। এখন আমাদের কাছে কিন্তু সব কিছুই আছে, আমাদের কাছে টিম আছে যারা তৈরি করে দেবে, বা আমরা নিজেরাই প্রথম অবস্থায় ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস বা যে কোনো সার্ভিস দিব। এবং আমাদের কাছে কোম্পানি আইডেন্টিটির জন্য আমাদের ওয়েবসাইট আছে এবং সব কিছুই আছে। কিন্তু এখন আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা যে কাস্টমার। দেখুন কাস্টমার কোথা থেকে পাবেন, কাস্টমার পাওয়ার জন্য উপায় হলো মার্কেটিং। তো মার্কেটিং করার জন্যই কিন্তু আপনার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টটা প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে আপনি ফেসবুকে বা গুগলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্রিয়েট করতে পারেন, বা বিভিন্নভাবে মার্কেটিং করতে পারেন। তো মার্কেটিংয়ের জন্য আপনি অনেকগুলো স্টেপ ফলো করতে পারেন। কিছু কিছু আছে ফ্রি মার্কেটিং, কিছু কিছু আছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিংয়ের জন্য আপনি চাইলে আপনার এজেন্সির নামে একটা লিঙ্কড প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। তো সেইটা ভালোভাবে সাজাইতে পারেন, এবং কী কী সার্ভিস দেন সেটাও আপনি সেখানে কিন্তু লিখে রাখতে পারেন। তো আপনি কীভাবে আপনার লিঙ্কড প্রোফাইল তৈরি করবেন, কীভাবে এটাকে অপটিমাইজ করবেন, কীভাবে ক্লায়েন্ট পাইতে পারেন, এ নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো লিঙ্কড কিন্তু ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য অনেক আদর্শ একটা উপায় বা মাধ্যম বা প্ল্যাটফর্ম, যাই বলেন আপনারা বলতে পারেন। এবং পাশাপাশি আপনি কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো ফেমাস ইউটিউবারকে দিয়েও কিন্তু আপনার কোম্পানি বা আপনার এজেন্সিটাকে কিন্তু প্রমোট করতে পারেন। এছাড়াও আপনি পাশাপাশি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনার এজেন্সির নামে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। তো সেইখান থেকেও যদি অটোমেটিক কিছু অর্ডার আসে সেটা তো আপনার জন্য অনেক ভালো। তো এটাও কিন্তু অনেক ভালো একটা যখন ক্লায়েন্টের সাথে ধরেন একজন ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতেছেন, যদি ক্লায়েন্টকে ভালো কাজ ডেলিভারি দিয়ে একটা ভালো রিলেশন বিল্ড করতে পারে, তাহলে সেটার জন্য আপনারই ভালো হয়। আপনি বারবার রিপিট ক্লায়েন্ট পাবেন, এবং অনেক তাদের রেফারেও কিন্তু অনেক নতুন ক্লায়েন্ট আপনার কাছে আসবে। এরপর আপনি কি করতে পারেন, অনেক এজেন্সি আছে যাদের প্রচুর পরিমাণ কাজ আছে কিন্তু তাদের টিম নাই বা দলবল নাই। তো আপনি কি করতে পারেন, বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, লিঙ্কডইনে তাদের প্রোফাইল খুঁজে বের করতে পারেন, তারপরে তাদেরকে মেসেজ দিতে পারেন, বলতে পারেন যে আমি সার্ভিসগুলো প্রোভাইড করি, তোমার যদি এই সার্ভিসগুলো দরকার হয় বা তোমার কাছে কোনো অর্ডার আসে তাহলে তুমি আমার থেকে করায় নিতে পারো। তো এরকমভাবেও কিন্তু অনেক কোম্পানি অনেক এজেন্সি রান হচ্ছে। তাছাড়া আপনার টেলিগ্রাম বলেন, প্রিন্টার্স বলেন, বা আরও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এখানে আপনি আপনার এজেন্সির মার্কেটিং করতে পারেন। মার্কেটিং ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। একটা এজেন্সি তৈরি করা খুব সহজ, কিন্তু মার্কেটিং করে অর্ডার নিয়ে আসা কিন্তু অনেক হার্ড। শুধু অর্ডার নিয়ে আসলেই হবে না, আপনার কিন্তু তাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করতে হবে এবং ভালো একটা ফিডব্যাক নেওয়া লাগবে। তখন কিন্তু আপনার আস্তে আস্তে কাস্টমার বাড়তে থাকবে। যদি আপনি খারাপ কাজ দেন, ঠিকমতো কাজ ডেলিভারি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে কাস্টমার থেকেও কোনো লাভ হবে না। কিন্তু সবসময় আপনার
যেই কোম্পানিটা বলেন সেটা কিন্তু কোনোভাবেই স্ট্রং করতে পারবেন না, বা রিপিটেড কাস্টমারও বাড়াইতে পারবেন না। ধরেন একজন হচ্ছে আপনার থেকে সার্ভিস নিল, সার্ভিস নেওয়ার পরে হচ্ছে যেমন চাইছে তেমন পায়নি, তো এই ক্ষেত্রে কী হবে, আপনার রেপুটেশনটা নষ্ট হইবে, আপনার যে একটা আরেকটা ক্লায়েন্ট পাওয়ার কথা সেটা হয়তো বা কোনো না কোনোভাবে হারায় ফেলবে সে যদি একটা ব্যাড রিভিউ দিয়ে দেয়, বা ট্রাস্ট পাইলটে একটা ব্যাড রিভিউ। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ট্রাস্ট পাইলটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার কোম্পানির নামে। যখনই আপনি একটা সার্ভিস বা প্রোডাক্ট সুন্দরভাবে ডেলিভারি করবেন, তারপর আপনার যে ক্লায়েন্ট আছে তাকে হচ্ছে আপনি আপনার ট্রাস্ট পাইলট লিঙ্কটা রিভিউর জন্য দিয়ে দিতে পারেন। তাহলে যদি সে একজন রিভিউ দেয় আপনার কাছে এবং নতুন কোনো কাস্টমার আসে, তখন আপনি তাদের এটা দেখাতে পারেন যে দেখো এই আমার রিভিউ আছে, তুমি চাইলে আমাকে কাজ করাইতে পারো। এছাড়াও আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো ফলো করলে আপনি মার্কেটিংয়ের আরও বিভিন্ন জিনিস শিখতে পারেন। যদিও আমি মার্কেটিং নিয়ে ততটা এক্সপার্ট না, তারপর আমার যতটুকু আমার জানা ছিল সবগুলো আমি মোটামুটি উপস্থাপন করার ট্রাই করছি। তো মোটামুটি এই ছিল আমাদের এজেন্সি তৈরি করার একবারে A to Z প্রক্রিয়া। তো আমি যদি একটু চেকলিস্ট হিসাবে বলতে চাই, প্রথমে হচ্ছে আমাদের কোম্পানির ক্যাটাগরি চুজ করা লাগবে, তারপর আমাদের টিম বিল্ড করা লাগবে, আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন করানো লাগবে, কোম্পানির নাম চুজ করা লাগবে, আপনাদের কোম্পানির একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে, কোম্পানির সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করা লাগবে, তারপর সবশেষ আমাদের মার্কেটিং করা লাগবে। তো আমি জিনিসগুলো কিন্তু অনেক সহজে বলে গেছি, কিন্তু জিনিসগুলো কিন্তু অতটাও সহজ না। আপনাকে প্রত্যেকটা সেক্টরই, প্রত্যেকটা স্টেপেই আপনাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে, এবং আপনি যে মার্কেটিং করলে যে অর্ডার পেয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। সব কিছু অনেকটা আপনার লাকের উপরও নির্ভর করে। তারপরেও দিন শেষে একটা কথা বলা যায়, যাদের স্কিলস আছে, প্রকৃত স্কিলস আছে, তারা কোনো না কোনোভাবে সফলতা পেয়ে যায়। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা আমার ফেসবুক প্রোফাইলে নক দিতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সবাইকে অনেক ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য।